ভাগ্যের খেলা কিন্তু বড়ই অনিশ্চিত। কখন যে কার ভাগ্যে কি ঘটে যায় তা আমরা আগে থেকে কেউই বলতে পারি না। হয়তো আপনার সামনে এমন কোনো চমক অপেক্ষা করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো সেই ঘটনা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। তাই হতাশ হবেন না। আজকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি জীবনে আরও একবার বাঁচতে চাইবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এমনি কিছু ব্যক্তিদেরকে যারা শুধুমাত্র তাদের ভাগ্যের জোরে শূন্য থেকে কোটিপতি হয়ে গেছেন। 1. সোনার গয়না ভর্তি কলস। বন্ধুরা, এই গল্পটি আমেরিকার ছোট্ট একটি জঙ্গলের, যেখানে কিছু শ্রমিক গাছ কাটার কাজ করছিলেন এবং গাছের জড়গুলোকে মাটির নিচ থেকে কুড়াল দিয়ে উপড়ে ফেলছিলেন। ঠিক সেই সময় কুড়ালের আঘাতে তারা একটি আওয়াজ শুনতে পান এবং তারা ধারণা করেন নিশ্চয়ই ওখানে কিছু একটা আছে। কিছুক্ষণ পরে সেখানে আমেরিকার একটি মাইনিং টিম পৌঁছে যায়। তারাও পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারে সেখানে অবশ্যই কিছু একটা আছে। তারা গর্ত করতে শুরু করে এবং সেখানে তারা একটি তামার কলস পায়। সেটিকে যখন তারা উল্টিয়ে দেখে, সেটা দেখে তো সবার চক্ষু চড়ক গাছ, কারণ কলস ভর্তি স্বর্ণ অলংকার, কারণ সেই কলস ছিল সোনায় পরিপূর্ণ। এরপর আরও খোদাই করতে থাকলে সেখানে বড় বড় অ্যালুমিনিয়ামের পাত্র পাওয়া যায়। সেগুলো ভর্তি ছিল সোনার চাঁদির অলংকারে এবং আরও একটি ছিল সোনার পাখি। সেখানে প্রায় 10-15 কোটি টাকার স্বর্ণালংকার ছিল, যা থেকে উপহার হিসেবে 2 কোটি টাকা সেই শ্রমিকদেরকে দিয়ে দেওয়া হয়, বাকিটা সরকার নিয়ে নেয়। 2. গোল্ড স্টোন ইন নরওয়ে বা নরওয়েতে পাওয়া সোনার পাথর। নরওয়ের পাহাড়ে এক অ্যাডভেঞ্চারাস ট্যুরিস্ট সেখানে ভ্রমণে যায়। সে বেড়াতে থাকে আর কিছু দূর যেতে না যেতেই সে দেখতে পায় সোনালি রঙের কিছু পাথর, আর এইরকম 3টি পাথর সে দেখতে পায়। সেই সাধারণ পাথর বলেই মনে করে, কিন্তু অন্য পাথর থেকে সেগুলো অনেকটা আলাদা হওয়ায় সে এগুলোকে সঙ্গে নিয়ে নেয়। পরে যখন জানতে পারে এগুলো আসল স্বর্ণের, তখন তার খুশির সীমাই ছিল না। কি অদ্ভুতভাবে একটি মানুষ শূন্য থেকে একেবারেই কোটিপতি হয়ে যায়। সেই ব্যক্তির এখন নরওয়েতে বড় বড় 3টি হোটেল রয়েছে। 3. গোল্ড বার, স্বর্ণখণ্ড। আমরা প্রায় সকলেই জানি যে স্বর্ণ খুবই দামি জিনিস, যা অনেকের পক্ষেই কেনা সম্ভব নয়। আর তাই বড় বড় জুয়েলারি শপের মালিক মানুষকে আকর্ষিত করার জন্য 12 কেজি ওজনের সোনার বার একটি কাঁচের বক্সে রেখে দেয়, আর তার মধ্যে একটি ছোট সোনার বারের টুকরো রাখে এবং ছোট্ট একটি গর্ত করে দেয়। আর সেখানে কিছু রুলস সেট করে দেয়। যে হাত ভরে সোনার বারটি বের করতে পারবে, এই সোনার খণ্ডটি তার। কিন্তু সোনার বারটি বের করার জন্য যে গর্তটি করা ছিল, সেটি এতটাই ছোট ছিল যে কেউই সেটা বের করতেই পারছিল না। কিন্তু একজন মানুষ বাড়িতে নকল কাঁচের বাক্স বানিয়ে একটা খণ্ড রেখে সেখানে অনেক প্র্যাকটিস করে, আর তারপর সে যখন এটি করতে আসে, তখন সে খুব স্বাভাবিকভাবেই পেরে যায় এবং সোনার বারটি সে পেয়ে যায়। এই 12 কেজি ওজনের সোনার বারটি পাবার পর সেই ব্যক্তি কিন্তু অনেক খুশি হয়। 4. মতিলাল প্রজাপতি। ভাগ্য যখন সঙ্গে যায় তখন কারোই প্রয়োজন পড়ে না। ঠিক যেমনি ঘটল মতিলাল প্রজাপতির ক্ষেত্রে। তিনি একজন দিনমজুর। ঠিক তেমনিভাবেই তিনি একদিন মাটি খোঁড়ার কাজে যান, আর মাটি খুঁড়তে গিয়ে সন্ধান পান এক চকচকে পাথরের, যা দেখে মতিলাল অবাক হয়ে যান। পরে যখন সেটিকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন জানা যায় সেটি অনেক দামি হিরে, আর এটি পেয়ে মতিলাল অনেক খুশি হয়ে যায়। 5. সোনার কলস। এই ঘটনা ভারতের একটি ছোট্ট গ্রামের, যেখানে 2 জন লোক কবরের জন্য মাটি খুঁড়ছিল। তখন তারা একটি শব্দ শুনতে পায়, যে কুড়ালে কোনো ধাতব বস্তু আঘাত লাগলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। এরপর তারা কুড়াল দিয়ে খোঁড়া বাদ দিয়ে হাত দিয়ে গর্ত করতে থাকে, আর কিছু সময় পরেই তারা সোনার একটি কলস দেখতে পায়। এরপর তারা সোনার কলসটি টেনে বের করে এবং সেই কলসের মধ্যে থেকে সোনার চেইন, মঙ্গলসূত্র, আংটি এবং ছোট ছোট 3টি হীরের টুকরো বের হয়। এগুলো পাবার পর তারা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং যা তারা খুঁজে পেয়েছিল তা প্রায় 3 থেকে 4 কোটি টাকার হবে। গোল্ড রিভার ইন সাউথ আফ্রিকা, যেন স্বর্ণের নদী। বন্ধুরা, আপনারা জানেন কি, সাউথ আফ্রিকা একটি নদী রয়েছে যেখানে পানির সঙ্গে সোনা বয়ে যায়। এই নদীর পাশে পড়ে থাকা পাথরগুলোতে আশেপাশে সোনার অনেক টুকরোও থাকে, কিন্তু সেগুলো পুরোপুরি সোনার হয় না। এখানে 60 থেকে 70% বিশুদ্ধ সোনা পাওয়া যায়, আর এখানে যে কেউই যেতে পারে না। আর এই নদীতে কি করে এই সোনার টুকরোগুলো আসে, তার উত্তর এখনো পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এখনো পরীক্ষা নিরীক্ষা করেই চলছেন। 6. ট্যাঙ্কের মধ্যে সোনার বার। এই গল্পটি নিক নামের এক ব্যক্তির। তিনি মেরামতের কাজ করেন
অর্থাৎ পুরনো ট্যাঙ্ক গাড়ি কিনে তিনি মেরামত করেন এবং পরবর্তীতে সেগুলো বিক্রি করেন। তেমনিভাবেই তিনি একটি ট্যাঙ্ক কেনেন $37,000 দিয়ে। তারপর সেটিকে আবার নতুন করে তৈরি করার জন্য প্রত্যেকটা পার্টস খুলতে থাকেন। কিন্তু যখনই তিনি ট্যাঙ্কটি খোলেন তখনই সেখানে সোনার বড় বড় বার দেখতে পান। এরপর সেগুলোকে দেখে তিনি একেবারেই ঘাবড়ে যান এবং পুলিশকে ফোন দেন। সরকার থেকে সব যাচাই বাছাইয়ের পর নিককে একটি সোনার বার উপহার দেওয়া হয় এবং বাকিগুলো সরকারি খাজানাতে চলে যায়। আচ্ছা বন্ধুরা, আপনি যদি কোনো একটি সোনার বার এইভাবে পেয়ে যান তবে আপনি কি করবেন? কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। 7. ফিলিপাইনের এক জেলের কাহিনী। কার ভাগ্য কখন খুলে যায় তা আমরা কেউই বলতে পারি না। ঠিক এমনি ঘটনা ঘটেছে ফিলিপাইনের একটি জেলের সাথেও, যিনি পৃথিবীর সব থেকে বড় মুক্তটিকে সাধারণ একটি পাথর ভেবে বিছানার নিচে ফেলে রেখেছিলেন। আসলে এই জেলে স্বাভাবিকভাবে একদিন নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি যখন নদীতে জাল ফেলেন তখন তার জালে উঠে আসে একটি বড় মুক্ত। তিনি ভেবেছিলেন এটি খুবই সুন্দর একটি পাথর, তাই সেটিকে নিয়ে এসে বিছানার নিচে ফেলে রেখেছিলেন। আর সেই পাথর রেখে দেওয়ার 10 থেকে 12 বছর পর এই জেলের বাড়িতে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। দুঃখ শোকে যখন তিনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন তখন তিনি দেখেন যে সেই পাথরটি ঠিক তেমনিই আছে। তাই সেটি নিয়ে তিনি একজন পর্যটককে দিয়ে দেন। মুক্তটা দেখে তারা অবাক হয়ে যান, কারণ সেই মুক্তটি অনেক বড় ছিল। উচ্চতায় ছিল 2.3 ফিট আর 1 ফিট চওড়া এবং 34 কেজি ওজনের ছিল, যার বাজার মূল্য 6 থেকে 7 কোটি টাকা। আচ্ছা বন্ধুরা, আপনাদের জীবনেও কি কখনো এমন কোনো বিশেষ ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।